কি প্রার্থনা করলেন এই মন্দিরে এসে? আজকে আপনারা জানেন পূর্ণ গুরু পূর্ণিমার দিন। আজকের দিনে মহর্ষি বেদব্যাস, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তার জন্ম হয়েছিল। পৃথিবীর প্রথম গুরু তাকে বলা হয়, কারণ তিনি বেদকে ব্যাস করেছিলেন, অর্থাৎ ভাগ করেছিলেন এবং সংকলিত করেছিলেন, সবগুলোকে আলাদা আলাদা করেছিলেন। তাই আজকের দিনে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পুরো দেশব্যাপী বিভিন্ন জায়গায় মঠ, মন্দির, প্রতিষ্ঠান যেখানে আছেন তার পূজ্য স্বামীজিদের সাথে আমরা দেখা করি। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের, ভারতীয় যে ভাবধারা ভারতীয় ধর্মীয় সম্প্রদায়ের, তাদেরকে আমরা আমাদের সম্মান জানাই। আজকে সেই হিসেবে আমার এই নিগমানন্দ আশ্রমে আসার সুযোগ হয়েছে, সেজন্য আমি ধন্য মনে করছি এবং এখানকার মহন্ত মহারাজকে তার কাছে আমি আমার প্রণাম জানাবো। এবং একটাই প্রার্থনা, বাংলা একসময় ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য ছিল, একসময় গোটা ভারতবর্ষের রাজধানী এখানে ছিল। ভারতবর্ষের জিডিপিতে অর্থাৎ অর্থনীতিতে সব থেকে বেশি অংশ এই বাংলার থাকতো। সেই বাংলা যেন আবার আমরা ফিরে পাই, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা, ঠাকুরের কাছে প্রার্থনা। দেখুন, সংখ্যালঘু ভোট পাবো কি পাবো না সে তো ভোটের রেজাল্টে বোঝা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সর্বস্তরের সমাজে সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, এই মন্ত্র নিয়ে আমরা এগোচ্ছি। আমাদের বিশ্বাস যে যাদের ভোট দেওয়ার তারা আমাদেরকে দেবেন। এবারও ভোটে, লোকসভা ভোটে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি আমার নিজের লোকসভাতে সংখ্যালঘু কিছু পার্সেন্ট ভোট পেয়েছি, আগামী দিনেও পাবো। যারা বাংলার ভালো চায় তারা আমাদেরকে ভোট দেবে, যারা ভারতকে ভালোবাসে তারা আমাদেরকে ভোট দেবে। যেহেতু দিলীপ ঘোষ আমাদের সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, অতএব ওনার বিষয়ে সমস্ত উত্তর কেন্দ্রীয় নেতৃত্ব দেবে। বিষ্ণুপুর বিধায়ক সুবোধ অধিকারী বলছে যে আসল কমিউনিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কি কমিউনিস্ট, কোন কমিউনিস্ট আমাদের তো জানার নেই, কি ধরনের কমিউনিস্ট জানার নেই। তবে আজকে আমরা একটা উদাহরণ পেলাম, কমিউনিস্ট ঐতিহাসিকরা ক্ষুদিরাম বোস, নেতাজি সুভাষচন্দ্র, মাস্টারদা সূর্য সেন, এই ধরনের পথের যারা প্রতীক ছিলেন, যারা সশস্ত্র বিপ্লবের কথা বলতেন বা সশস্ত্র সংগ্রামের কথা বলতেন স্বাধীনতার, তাদেরকে বামপন্থী ঐতিহাসিকরা উগ্রপন্থী বলে বা সন্ত্রাসবাদী বলে। আজকে দেখলাম আমাদের পশ্চিমবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী বাংলার, যারা আমরা চরমপন্থা পড়েছি ইতিহাসে, এখন তাদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে, যেটা আগে বামপন্থী ঐতিহাসিকরা বিভিন্ন জায়গায় বলতেন। এখন দেখা যাচ্ছে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বামপন্থী বলেছেন কিনা জানি না, কিন্তু আমরা তো এদেরকে সন্ত্রাসবাদী মনে করি না। আমরা মনে করি এরা চরমপন্থার পথ নিয়েছিলেন, সেটাও স্বাধীনতা সংগ্রামের একটা পথ। পশ্চিমবঙ্গ পুলিশের দৌড় কত দূর সে তো জানা আছে, ওর বাইরে যেতে পারবে না। বাংলায় একটা কথা আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তো পশ্চিমবঙ্গ পুলিশের দৌড় ওইটুকুই আছে। সব জায়গাতেই ঐক্য আছে, আপনাদের নজর খারাপ, সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন। চোখটা ঠিক করে সব ঐক্যই দেখতে পারবেন। এরকম কোনো বার্তা আমার তো মনে হয় চোখে পড়েনি। আপনার চোখে পড়লে আপনি পুরনো নতুন ভাগ করে আপনি থাকুন, অসুবিধা কি আছে? প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন, বর্তমানে নতুন সভাপতি হয়েছে। সভাপতি পরিবর্তন বিজেপির একটি নির্দিষ্ট কি বলবো অধ্যায় আর কি, নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন হয়। শ্রমিক ভট্টাচার্য পরিবর্তন হবে একদিন, হয়ে নতুন কেউ আসবে, এটাই নিয়ম বিজেপি দল। দেখুন, বিজেপি নেতা ভিত্তিক দল নয়, আপনাদেরকে সবার আগে বুঝতে হবে। বিজেপি নীতি ভিত্তিক দল। একটা হাইপোথেটিক্যাল বা কল্পনার একটা কন্ডিশন ভাবুন যে নরেন্দ্র মোদী বিজেপি ছেড়ে দিলেন, বিজেপি কি কর্মীরা কি বিজেপি বন্ধ করে দেবে? বন্ধ করবে না, কারণ আমরা নরেন্দ্র মোদীকে কেন সম্মান করি? কারণ বিজেপির যে আদর্শ, সেই আদর্শটাকে উনি জীবনের মধ্যে নিয়ে এসছেন। আমরা ব্যক্তির অনুসারী নয়, আমরা নীতির অনুসারী। আমরা সেই নীতিকে দেখে এখানে এসেছি। সুকান্ত মজুমদার যখন এই আদর্শের সাথে যুক্ত হয়েছে, যখন আমি ক্লাস 11-12 পড়ি, সেই সময় বিজেপির এখানে ক্ষমতায় আসার দূর দূর পর্যন্ত কোনো সম্ভাবনা ছিল না। সেদিন থেকে আমরা শাখার মাঠে গিয়ে নমস্তে সদা বৎসলে করেছি। কিসের জন্য? আদর্শের উপরে। আমাদের সেই জন্য বিশ্বাস হচ্ছে আদর্শের প্রতি, ব্যক্তির প্রতি আমাদের কোনো ইয়ে নেই। আমার কোনো কিছুতেই অস্বস্তি হয় না, আমার সব কিছুতেই স্বস্তি, কারণ আমি নীতিভিত্তি ব্যক্তি, আমার কাছে কোনো ইয়ে নেই। তো যে যখন সভাপতি থাকে আমরা তার পেছনে দৌড়াই, আমরা বলি সভাপতি জিন্দাবাদ, এটা আমাদের নীতি।
দিলীপ ঘোষ ছিলেন তখন দিলীপ ঘোষ জিন্দাবাদ বলতাম, সুকান্ত মজুমদার হয়েছিলেন তখন লোকে সুকান্ত মজুমদার জিন্দাবাদ বলতো, এখন শ্রমিক ভট্টাচার্য হয়েছে আমরা শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ বলবো, আগামী দিনে অন্য কেউ হবে আমরা তার নামে, কারণ আমরা নীতিটার জিন্দাবাদ বলছি, ব্যক্তির নয়। সেটা পার্টি স্ট্যান্ড, আমি বলে দিয়েছি আগে, পার্টি এটাকে এন্ডোর্স করতো না। যে টাটাকে রাজ্য থেকে তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে সেই টাটার সঙ্গেই বৈঠক হচ্ছে মুখ্যমন্ত্রী বাংলায় একটা কথা আছে, গাধা জল খায় ঘোলা করে খায়, তখন তাড়ানোটা ভুল হয়েছিল, এটা আশা করি বুঝতে পেরেছেন কিনা আমার জানা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন কিনা উনি বলতে পারবেন না, আপনি ভুল জায়গায় প্রশ্ন করছেন। আমরা তো চাই যে শিল্পায়ন হোক। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো আপনাদের মনে হতে পারে এর আগে সিবিএসসি বইয়েও ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেনকে সন্ত্রাসবাদী আখ্যায়িত করা হয়েছিল। তার কারণ হচ্ছে ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে এই দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা মূলত বামপন্থী ঐতিহাসিকদের দ্বারা ডোমিনেটেড হয়ে এসেছে, এবং তার ফলে তারা মেকেলে প্রবর্তিত যে চিন্তাধারা, সেই চিন্তাধারা অনুসারে তারা বরাবর চলেছেন। এবং তৃণমূল কংগ্রেসও রাজ্যে আসার পর আমরা যেটাকে ফিশ ফ্রাই জোট আমি বলি, সেই জোটের সিদ্ধান্ত অনুসারে শিক্ষা ব্যবস্থায় বামপন্থীদের ডমিনেন্সি সেটা কিন্তু এখানে মেনটেন করেছে। এবং তার ফলে বামপন্থীরা বহু বছর ধরে ভারতবর্ষের যে ইতিহাস, সেই ভারতবর্ষের ইতিহাসের সাথে মানে এক কথায় ভারতবর্ষের ইতিহাসকে পুরো পরিবর্তিত করার চেষ্টা বরাবরই বামপন্থীদের তরফ থেকে হয়েছে। এমনকি এরা যখন ছাত্র অবস্থায় সোকল বিখ্যাত ঐতিহাসিক যারা, তারা ছাত্র অবস্থায় রমেশচন্দ্র মজুমদার, স্যার যদুনাথ সরকারের মতো এই সমস্ত ব্যক্তিত্বদেরকে ক্রিটিসিজম করা, বাড়িতে ঢিল মারার মতো ঘটনাও ঘটিয়েছে ছাত্র অবস্থায়। তো ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার হোক বা স্যার যদুনাথ সরকার হোক, তারা যে ইতিহাস ভারতবর্ষের লিখে গেছে, সেই ইতিহাসকে বিচ্যুত করার চেষ্টা বামপন্থীদের তরফ থেকে বরাবর হয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই রাজ্যেও চেষ্টা করা হচ্ছে, সেটা নতুন তো কিছু নয়। কারণ তৃণমূল কংগ্রেস আদপে বলে না ওল্ড ওয়াইন ইন নিউ বটল, তৃণমূল কংগ্রেস আসলে কংগ্রেস, আত্মাটা তো এক, ডিএনএটা তো এক। কংগ্রেস যেমন রাষ্ট্রীয় স্তরে বরাবর চেষ্টা করে গেছে ভারতবর্ষের এই সশস্ত্র বিপ্লবের যে ধারা বা সশস্ত্র আন্দোলনের যে ধারা, সেই ধারাকে অন্য নামে আখ্যায়িত করার, সেই রকম এখানেও তৃণমূল কংগ্রেস করছে। আজকে জাতীয় মৎস্য কৃষক দিবস, আপনি এই ফিশারিতে এসেছেন, কি বলবেন আজকে? দেখুন, আমি আইসিএআর সিফরিতে আজকে এসেছি ব্যারাকপুরে। এটা ভারতবর্ষের অন্যতম ওল্ডেস্ট একটি অর্গানাইজেশন এবং আইসিআরের আন্ডারে একমাত্র ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। এখানে এদের 4টি সেন্টার গোটা দেশে আছে। আজকের দিনটিকে ফিশারি ফার্মার বা কৃষক মানে মাছ চাষি দিবস হিসেবে পালন করা হয়। এই দিনেই বিখ্যাত ঘটনা উড়িষ্যাতে ঘটেছিল, যেদিন প্রথম ভারতবর্ষে ক্যাপটিভ ব্রিডিং যেটাকে বলে সেটা সম্ভব হয়েছিল আঙ্গুলে। তো সেই দিনটিকে স্মরণ রেখে পালন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের মাছ চাষিদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় প্রায় 20,000 কোটি টাকার সংস্থান করা হয়েছে বাজেটে। আমরা এই পরিবর্তন আনছি। বিগত 75 বছরে ভারতবর্ষের মৎস্য উৎপাদন 70 গুণ বেড়েছে এবং এটা সম্ভব হয়েছে আমাদের কৃষকদের, মৎস্য চাষিদের অক্লান্ত পরিশ্রম এবং বিজ্ঞানীদের গবেষণার ফলে। আমরা সেই দুটোকেই আজকে উদযাপন করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেকগুলো বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। যেমন আমি বললাম, মৎস্য সম্পদ যোজনায় 20,000 কোটি টাকার মতো দেয়া হয়েছে। সেই রকম আগে যে কিষাণ কার্ড শুধুমাত্র বা কিষাণ ক্রেডিট কার্ড শুধুমাত্র যারা ধান চাষি, পাট চাষি এরা পেতেন, অর্থাৎ যারা মাঠে চাষ করতেন তারা পেতেন। এখন আমাদের সরকার আসার পর নিয়মের পরিবর্তন করা হয়, যারা মৎস্য চাষি তাদেরকেও কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ব্যবস্থা সরকার এখন করেছে। তার ফলে আপনারা দেখবেন গ্রামীণ অঞ্চলে গেলে পরে সেখানে ইনল্যান্ড ফিশারি অর্থাৎ সাধু জলের মাছ চাষের প্রবণতা বাড়ছে এবং সেই প্রবণতা মানুষ সরকারের কাছ থেকে, নাবার্ডের কাছ থেকে এবং ব্যাংকের কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা পাচ্ছে। আমরা এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করছি। আমরা চাই, বিশেষ করে পশ্চিমবঙ্গ এখনও মৎস্য উৎপাদনে আমরা সফল হতে পারিনি, মানে আমরা আত্মনির্ভর এখনও হতে পারিনি। এখন আমাদেরকে অন্ধ্র থেকে মাছ আনতে হয়, বিহার থেকে মাছ আনতে হয়। আমাদের টার্গেট হওয়া উচিত যে পশ্চিমবঙ্গকে যেহেতু আমাদের কনজামশন বেশি, মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে।